করতে 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 সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেন উনি আমারই ছেলে। আমার মনে আছে তখন আমি আমার মুর্শিদের দরবারে গোলামের খাতায় আমার মনে অনেক প্রশ্ন থাকত। সহজেই আমরা এই পথে আসতে পারি নাই, কারণ হাজারো বাধা, মনে নানান প্রশ্ন। তো আমার মনে আসলো আমি খুঁজে বের করব আমার মুর্শিদকে, দেখি পরীক্ষায় পাশ করতে পারে কিনা। আমার মুর্শিদকে আমি তো তারা দেখছি, জাকের বাইরে বলে সুলতান মৌলভী। বাইরে জিজ্ঞাসা করছি, ভাই আপনার মুর্শিদের নাম কি? সুলতান মৌলভী। কেউ নামটা কি সুন্দর হলো। ওনার নাম হলো পিরানা পীর দস্তগীর সুলতানুল মাসায়েখ সুলতানিয়া মুজাদ্দিদে তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ। আপনি বললেন সুলতান মৌলভী, কথাটা হইল? এটা কি একটু বেয়াদবি হইল না? আমি ওই অবস্থায় দরবারে গিয়ে পড়ছি, যারা আছে ওই ক্লাসেরই, কিন্তু আমার চিন্তা হয়েছে আমি বের করবো ওনার পরিচয়টা কি, কিভাবে বের করবো। দেশে পরিচিত ছিল খা বংশ, ওনার আমি কর্মকাণ্ডে যা পাই সৈয়দ বংশ, মানে আমার মিটারে যা ধরা পড়ে সৈয়দ বংশ, এরা বলে খা বংশ, তো বিশ্বাস করা কঠিন না। এরপরে আমার সাথে আরো 4-5 জন অন্তর্দৃষ্টি খোলা, যাদের অন্তর্চক্ষু খোলা আছে, এদের নিয়ে আমি রাত্রে ঘরে বসলাম। পয়সা বললাম, ভাই একটা কাজ করতে হবে, তোমরা আমাকে সাহায্য করো, আমি একটা বাবাজানের পুষ্টি বের করবো, মানে বংশ পরিচয় বের করবো। ওরা বলে কিভাবে? সেটা তো আমিই বলবো, তোমরা আমার হলে সাহায্য করো। এই মোরাকাব বললাম, চাটা খাইয়া মোরাকাবে বসলাম। রাত কিন্তু কাবার হয়ে গেছে। একজন করে বাবাজানের আব্বার আত্মাটাকে ডাকো। বাবাজানের আব্বার রুহু মুবারককে ডাকলাম, ওই রুহু হাজির। জিজ্ঞেস করলাম, আপনার ছেলে মেয়ে কয়জন? বলছে। আপনার পিতার নাম কি? বলছে। আপনারা কয় ভাই কয় বোন? ডিটেলস বলতে শুরু করছে। শোনার পরে ওনার পিতার রুহুটাকে আবার হাজির করলাম। ওনার পিতার কাছ থেকে আবার শুনে নিলাম ওনার পিতার কয় ছেলে। এদের ছেলের কাছ থেকে শুনছি, আবার বাবার কাছ থেকে শুনতে যে ঠিক বলে না ভুল বলে। এইভাবে একজনের পর একজন রুহু হাজির করতে 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 সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন উনি আমারই ছেলে। আমরা ইমাম হুসাইনের জীবনীতে ওই বংশ তালিকাটা দিচ্ছেন। ইমাম হুসাইনের পিতার নাম হযরত আলী, সবাই জানে। এইভাবে পুরা কুষ্টি বের করে কাউকে জানে নেই, যদি আবার ভুল হয় তখন এটা ডাকাতে কাগজ পাঠিয়ে সুন্দর করে টাপটিপ করে সাজিয়ে ইমাম হুজুরের কাছে নিয়ে উপহার দিলাম। বাবা জান দেখেন দূরে ঠিক আছে, কিন্তু কি এটা? এবার দেখেন লেখা তো আছে। দয়া করে পড়লেন লাইন টু লাইন। পরে বলতেছে ওনার এক চাচা ছিল বংশের, উনি ওই নদীর মধ্যে, পদ্মা নদীতে সকালে নৌকার মধ্যে উজু করে ফজর নামাজ পড়তে, নৌকাতে বসে উজু করে না মানুষ, উজু করতেছিলেন। এমন সময় একটা কুমির এসে, ওনার নাম ছিল চান খা, কুমির এসে ওনার ধরে নিয়ে গেলেন। বাবাজান পড়তে পড়তে যখন চান খার কাছে গেলেন, এটা কি কই পেলেন? এটি এখন আমার আপনি কোথায় পেলেন? না এমনি। আস্তে আস্তে দেখা গেল পুরা যখন বেরিয়েছে, এখন আপনি একটু দূরে আসলেন, আপনি কই গেলেন? তাড়াতাড়ি আসেন। তারা বলছে কি এটা কই পেলেন, এটা কই পেলেন? তাই বলি আমি তো আপনার সাথে ছিলাম, কাছে ছিলাম, তো তখন দেখছি তাই লিখছি। এত খুশি আমার উপরে, এ তো মারাত্মক লোক, তো পুরা কুষ্টি বিশ্রিয়া বের করে দিচ্ছে। বিষয়টা বুঝছেন না, বুঝেন না? উনি আমার এত সন্তুষ্ট হইলেন যে এত খুশি আমার আমি কোনোদিন ওনাকে দেখিনি। ওই যে পুরা কুষ্টি বের করে দিছি। এইভাবেই উনি সুলতান মৌলভী ছিলেন না, মুজাদ্দিদ ছিলেন, বের করছে। বের করলাম উনি ইমাম ছিলেন, যুগের ইমাম। সবগুলা আমি খুঁজে বের করেছি। পরিষ্কার ঘটনাটা বুঝাই বললে এরকম, চাষিরা মাঠে চাষ করে হয়তো ধান ক্ষেত
পাট ক্ষেত, তরি তরকারি এগুলো হয়। কিন্তু একজন বৈজ্ঞানিক যদি ওই ক্ষেত্রের ভিতরে গবেষণা শুরু করে মাটির তলদেশ থেকে তেলের খনি, গ্যাসের খনি বের করে, এখন চাষে যদি গাড়ি বলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী এখানে চাষ করছে, কোনোদিন তেলের খনি, গ্যাসের খনি পাইলাম না, এটা কি ঠিক হবে? খনি যে পাইছে এটা কি মিথ্যা? পরিষ্কার না পরিষ্কার না? ওই রকম কোরআন একটা খনি, কিয়ামত পর্যন্ত এই কোরআনের খনি থেকে বের হইতে থাকবে। আপনি যদি আল্লাহর ওই নূরের আলোটা দিয়ে দেখেন কোরআনকে, স্পষ্ট দিনের মতো সব বেরিয়ে আসতেছে। কিন্তু চাষির ভাইকে খনি আবিষ্কার করা সম্ভব? সম্ভব? তার জন্য বৈজ্ঞানিক হইতে হবে।